আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট একটা ফ্যামিলিতে চলে আসতেছে নতুন একটা জিনিস যেটার জন্য দিন ধরে অপেক্ষা করা। আর এই ঘরবাড়ি পুরো ক্লিন করা। প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করে যায় যে নিজের ফ্যামিলিটাকে বা নিজের সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখার এবং বড় করার। আর সেটার মধ্যেও আমরা সেটার কিন্তু একদমই বাইরে নয়। আর যার জন্যই হচ্ছে এত কিছু আজকে আমাদের জল্পনা কল্পনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আর গাইস, যখন হচ্ছে আমরা নতুন কোনো কিছু বাসায় আসে বা বাসার জন্য আমরা নেই, তখন কিন্তু আমাদের ভালো থাকাটা অনেক বেশি বেড়ে যায়। আর আপনারা যারা আমাদেরকে প্রথম থেকে চিনেন তারা কিন্তু জানেন আমাদের লাইফ স্টোরি এবং স্ট্রাগলের কাহিনীটা। তারা বুঝতে পারবে একমাত্র আমাদের ফিলিংসটা। সো গাইস, আজকে আমাদের বাসায় যেটা আসবে মূলত, তো সেই জিনিসটার জন্য আমরা ঘর বাড়ি রেডি করে অপেক্ষা করতেছিলাম কখন আসবে। তো বেশ কিছু সময় ওয়েট করার পর সেই জিনিসটা ফাইনালি চলে আসলো। আচ্ছা, সো গাইস, এই টেবিলটার জন্যই মূলত অপেক্ষা করতেছিলাম। এই টেবিলটা অনেক বেশি স্পেশাল করে বানানো হয়েছে। আর গাইস, চাইলে অন্য কিছু নেওয়া যেত, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের রুমটা যতটুকু এর মধ্যেই সব থেকে বেটার যেটা সেটা করার। এই জায়গাটা ছোট হয়ে গেছে বেশি, তাই না? এই যে রুমটা রাখছিল ওরকম করে রাখা। একটা সরে দিন, একটা সরে করে রাখবা। একটা সরে আমাদের রুমে বা কোথাও রেখে দিন। এমন সুন্দর লাগছে, তুমি কি সব সময় এরকম দিয়ে যাতায়াত করবা? একটু চাপাই দাও এটা। হ্যাঁ, এখন এটা মাঝখানে দিয়ে দাও। একটা ইয়েলো, একটা শুকনো কাপড় লাগে মুছে দিন। আর 1000 টাকা নাও। আপনারা না বলে কি করে দেন? কি নাকি ওই যে ঘষা মজা করে দেয়? ঘষা মাজা তো করছি। করে আনছেন? কোন কি নিচে দিয়ে এটা ঘুরে? সে দামে টেলা দিলে ঘুরতো না, এও লাগায় না। এই সাইডে মুছে। বৃষ্টিতে সব ন্যাকড়া ভিজে গেছে। আমার একটা গেঞ্জি দাও। নেকটা না থাকলে আমার গেঞ্জি দাও, আমি গায়েরটা খুলবো। এই যে দেখতে। আল্লাহ হাফেজ। তো লুঙ্গি লইছে, আহারে জ্ঞান বুদ্ধি রে। আরে সবই ভিজে গেছে। আচ্ছা, ওই দূরে বসতো কেন? কই বসবো? গ্লাসের উপরে। আমার কাছে বসে। টেবিলটাতে ময়লা থাকার কারণে আমি একটু মুছে নিলাম। আর মুছতে গিয়ে যে জিনিসটা দেখি সেই জিনিসটার জন্য মোটো প্রস্তুত ছিলাম না। মূলত এখানে হচ্ছে একটা স্কেচ দেখতে পাই। নতুন জিনিস আসলে স্কেচ দেখাটা খুবই বিরক্তিকর এবং খারাপ লাগার বিষয়। আমার ঘরে হচ্ছে কোন লেভেলের অপমান হইলে আমার লুঙ্গি দিয়া ময়লা মুছতে। তো গাইস, যাই হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে চিন্তা করে লাভ নেই, যেহেতু নিয়ে আসছি আর চেঞ্জ করতে হবে না। গাইস, অনেকে কোশ্চেন করে থাকবেন এই টেবিলটার প্রাইস কত পড়ছে। তো আপনাদের উদ্দেশ্যে প্রাইসটা আসলে বলে দিতে চাই। তো প্রথমে বলে নেই, আমি এই টেবিলটা নিয়েছি বসুন্ধরার অপোজিটে যে ফার্নিচারের দোকানগুলো সেখান থেকে। আসলে সেখানে আপনারা খুঁজে কিন্তু ভালো জিনিস পাবেন, আর ওখানে ভালো জিনিসই পাওয়া যায় আমার যতটুকু ধারণা। এন্ড হচ্ছে আপনারা চাইলে নিজের মতো করে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন, যেরকম আমি নিজের মতো করে একটা অর্ডার করে যেন ভালো জিনিস নিলাম। দাম আমি কত দিয়ে কিনছি আপনাদের একটু বলি, আইডিয়া দিই। পাকেটের দাম বলছিল 9000 টাকা, মানে 10,000 টাকার মতো বলছিল। পরে আমি বলছি যে একদম 6000 টাকা। পরে আমি 6.5 দিয়ে নিচ্ছি আর কি। আর সব থেকে বড় মজার বিষয় হচ্ছে, আমরা যখন ফার্নিচার কেনাকাটা করি, ফার্নিচারের থেকে দাম বেশি পড়ে যায় কিসে? ভ্যান ভাড়া। জাস্ট ধানমন্ডি থেকে দিচ্ছে এই একটা জিনিস 1000 টাকা ভাড়া নিচ্ছে, অথচ ভাড়া 200-300 টাকার ভাড়া এই আর কি। তো গাইস, আমাদের টেবিলটা কেমন হলো এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে ঘর সাজানোর ব্যাপারে অবশ্যই দিতে পারেন। আর গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, টাটা এন্ড টেক কেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।